নমস্কার, কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা দারুণ নাস্তা রেসিপি নিয়ে। আজকের আমি ময়দা আর বাদাম দিয়ে দারুণ একটা মুচমুচে খাস্তা টেস্টি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর এটাকে 1 মাস ধরে আপনারা স্টোর করে রাখতে পারবেন। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ, আর এখানে আমি 1 চামচ আজওয়ান নিয়েছি। ওটাকে একটু এইভাবে মলে নেব, নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন রিফাইন তেল। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। এইভাবে মাখিয়ে নিতে হবে। এখন আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। আপনারা একবার বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন খুবই খাস্তা আর মুচমুচে হবে। এটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই, এটা সঙ্গে সঙ্গে তৈরি করে নিলে হবে। এখানে আমি লেচি কেটে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। অল্প দুটো ময়দা ছড়িয়ে দিলাম, একটা লেচি ওর উপরে নিয়ে নেব, নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু প্রেস করে নেব। এবার বেলুনি দিয়ে এটাকে আমি পাতলা করে বেলে নেব। এটাকে আমি বেলে নিয়েছি, দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার এর উপরে আমি 2 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে ভালো করে চতুর্দিকে মাখিয়ে দেব। এখানে আমি চিনেবাদাম হালকা ভেজে খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি। ওই চিনেবাদামের গুঁড়োটা আমি এর উপরে এইভাবে দিয়ে দেব। এবার এটাকে এক সাইড দিয়ে এইভাবে রোল করে মুড়ে নেব। এভাবে একটু পাকিয়ে নেব। এবার আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এগুলোকে এবারে আমি এইভাবে রেখে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে দেব। এইরকমভাবে আমি সবগুলো করে নেব। এবার এগুলোকে আমি বেলে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম,
তেলটা হালকা গরম হয়ে গেছে, ওর উপরে আমি দিয়ে দিচ্ছি দেখুন তেলের উপর কিভাবে ভেসে উঠেছে। এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলো খেতে খুবই খাস্তা মুচমুচে, আপনারা একবার বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। এই রেসিপিটা খুবই টেস্টি একটা রেসিপি, আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। তারপর আমি একসাথে দেখাচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এটাকে বানিয়ে আপনারা কৌটোয় করে এখন 1 মাস পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারেন। এখন আমি একটা ভেঙে দেখাবো কতটা মুচমুচে খাস্তা হয়েছে। দেখুন, আমি আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।